আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আবার লাইভে জয়েন হইলাম। আমার নাম্বারটা ভাইরাল করে দিছে, তো ওই নাম্বারে শুধু শুধু কল আসতেছে, বিরক্ত করে মানুষ। ইমরান পিপি আমাকে কি কি টেস্ট করতো আপনারা দেখেন, মেসেজ করতো কি কি বইলা, আপনাদেরকে আমি সরাসরি দেখাইতেছি। এই যে দেখেন, আজকে অনেক সুইট লাগতেছে। আমি লিখছি চাপা কম মারেন, আমি চলে যাব, দোকানে বসায় রাখছে আমাকে, চলে যাব মানে সেলুনে। আচ্ছা যাও, আমি আসতেছি। আচ্ছা, তার মেসেজ যদি মিথ্যা হয়ে থাকে, তার রেকর্ড তো আর মিথ্যা হবে না। এই যে দেখছিনি তো আপনারা, ওখানে ও বলতেছে আমার বাসায় সে আসতেছে। তারপর 21শে ফেব্রুয়ারি সে আমাকে কি বলছে দেখেন আপনারা সবাই আবার। এই যে সরি, সারাদিন ব্যস্ত ছিলাম, কি সমস্যা, দোকানের কাজ শেষ করলাম প্রায়, ইফতারের পর বাসায় আসবো। তো সে, আমি তাকে কোনোভাবে ইয়ে করতাম না, সে তার নিজের ইচ্ছাতে আমার বাসায় আসতো, বসতো, খাইতো, দায়িত্ব তাইও করতো। তার ওয়াইফ সবকিছু জানতো, এটাও আমি তুলে ধরবো। তার ওয়াইফের সামনে সে আমার সাথে কথা, ওয়াইফের সামনে আমাকে মেসেজ দিত, আমার ভিডিও দেখতো। তার ওয়াইফ কিছু বলতো না তাকে, সে আবার তার ওয়াইফ বলে যে কিছু জানে না। আর মানিক মেয়ে বলতেছে যে আমি মিথ্যা মামলা দিছি, আমি আমার 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 তদন্ত করুক আমার বিষয়। আর আমাকে খারাপ বলতেছে যে আমার মা মেয়ে আমরা খারাপ, মানিক মেয়ে এইসব বিষয় বলতেছে। আপনি যে আমাকে খারাপ বলতেছেন, আপনিও তো আপনার সাথে আমাকে ব্যবহার করছেন, আপনার ভিডিওকে আপনি শিখা দিচ্ছেন, প্রবাসীদের নিয়ে কথা বলো, আপনার শালি বানাইছেন আমাকে, আমার ভিডিও আপনি ছাড়ছেন, আপনার এখানে মিলিয়ন মিলিয়ন টান দিছে, 2 লাখ 3 লাখ লাইক হয়েছে, আমার ভিডিওতে আপনি কামাইছেন শালির পরিচয় দিয়ে, আপনারা এইভাবে শিখা দিচ্ছেন, এইভাবে ভিডিও বানাও, দোকানে প্রমোট ভিডিও বানাইছেন। আপনি জানেন না আপনার বউ কেমন ছিল? আপনার বউ তো একটা ধর্ষিতা ছিল, আপনি জানেন না? আপনার বউ তো অনেক ছেলের সাথে সম্পর্ক ছিল, ভিডিও ভাইরাল হয়েছে, জানার পর কি আপনার বউকে আপনি ছেড়ে দিয়েছেন? আপনার বউ বলছেন যে আপনার কাছে থাকবে। তো সবার কাছে সবার অতীত নিয়ে কোনো টান দিবেন না। আমার অতীত খারাপ, ঠিক আছে, আপনারও বউয়ের অতীতও খারাপ, তো কারো পার্সোনাল বিষয় নিয়ে কেউ কথা বলেন না। শুধু শুধু আপনি সত্যটা না জেনে না শুনে আমার নামে উল্টাপাল্টা কোনো কথা বলবেন না। আপনাকে নিয়ে কিন্তু আমি কোনো মন্তব্য করি নাই। আপনি আমাকে যে খারাপ বলছেন, আর আপনার ঘরটা চিন্তা করেন, আপনার ঘরের বউ আগে কেমন ছিল। এখন তো আপনার ওয়াইফ ভালো, আমি বলতে চাই, এখন খারাপ বলি নাই, আগে কেমন ছিল। তো আমিও আগে খারাপ ছিলাম মনে করেন, এখন ভালো। আপনারা বলতেছেন আমাকে খারাপ, আপনি একসময় আমাকে ব্যবহার করছেন আপনাদের দোকানের কাজে প্রমোশনের জন্য। আর বলতেছে সুমাই বিপি বলতেছে আমার 3-4টা বিয়ে হয়েছে, তো সেগুলো প্রমাণ দেন। আমার বিয়ে হয়েছে 3-4টা, কাবিন দেখান যে ছেলেটা আমাকে বিয়ে করছে বা ইয়ে করছে। আপনারা একটাই প্রমাণ দেখাতে পারবেন যে আব্দুল্লাহ নামে এক ছেলের সাথে আমার বিয়ে হয়েছিল, ওই যে সে মারা গেছে, অন্যজনের জন্য মারা গেছে। তো এটাই আমি জানি, সে তার সাথে আমার সংসার হয় নাই, আল্লাহ তাআলার এখানে বিদায়, সে মারা গেছে। সে এঙ্গেজমেন্ট করা ছিল, কাবিন করা ছিল, আমাদের কোনো সংসার হয় নাই। আমি স্বীকার করি আমার বিয়ে হয়েছিল। ইমরান সব জানে, আমি ইমরানের কাছে সব প্রকাশ করতাম যে আমার বিয়ে হয়েছিল। ইমরান বিপি সব জানার পরও সে আমার সাথে সম্পর্ক করতে চাইছে, আমি সব প্রুফ আপনাদেরকে দিছি। তারপর আমি তার কল লিস্টি পর্যন্ত আমার পেজে দিছি, যে ও বলতেছে যে আমাকে সে বিয়ে করে অন্য জায়গায় রাখবে। সে যদি আমাকে ভালো না বাসতো, আমাকে যদি বিয়ে করতে না চাইতো, তাহলে কথা বলতো না। আর সে আমি বলতে তার কি জানি মানিক মেয়ে বলতেছে ঢাকা শহরে আসে ইনকামের সোর্স কি, ঢাকা শহরে কেন আসে, ঢাকা শহরে ইমরান বিপি আমাকে আনছে। তার কল লিস্টটি আমি রেকর্ডটা ভাইরাল করতেছি, আপনারা দেখেন কল লিস্টটা। সেখানে বলতেছে যে রুবেল বলতেছে যে আপনি তোমার জন্য তো সে ঢাকায় আসছে, তো ইমরান বিপি বলতেছে আমি তো আসে আমার জন্য ঢাকায় আসছে, আমি ফেলে দেই নাই, এ কথা বলছে। আপনার রেকর্ড দেখেন, আমার পেজে ঢুকেন, রেকর্ডিং দেখেন। আপনার না দেখে আমাকে এক তরফ থেকে কিভাবে দোষারোপ করতে পারেন? আপনাদের মা বোন আছে না, আমার তাদের টাকা পয়সা, তাদের বলতেছে যে টাকা পয়সার জন্য আমি এরকম করতেছি। ভাই টাকা পয়সা আগে আপনাদের ছিল, এখন শোনে আপনারা এই যে বউ দিয়ে ভিডিও করছেন, আপনার বউকে ভিডিও করছেন, ইমরান বি তার বউকে দিয়ে ফ্যামিলিকে দিয়ে ভিডিও করছেন, টাকা পাইছে, এগুলাই করছেন। আমি তো আগে থেকে একা একা ভিডিও করতাম, তারাই তো আমাকে আনছে, আনার পর ভিডিও টিডিও বানাইছে তাদের পেজের জন্য। আর তামান্না যে বিষয়টা, তামান্না আমাকে খারাপ কথা বলতেছে, আমি তো তাকে নিয়ে কোনো কথা বলতে চাই না। সে আমাকে খারাপ বলার আগে সে যে একটা নষ্ট মেয়ে, সে স্বীকার করে না কেন? সে রাতে 3টার সময় বাসা থেকে বের হয়ে যায়, আমি যখন তার বাসায় ছিলাম, আমার আম্মু আর আমি যখন বাসায় ছিলাম তার বাসায়, তাকে যদি সে আমার কাছে 10,000 টাকা চাইছিল, সেটার প্রমাণ আমি দিতে পারবো। তাকে আমি 10,000 টাকা দেই নাই বিদেশে, সে আমার বিরুদ্ধে সে কথা বলতেছে। হ্যাঁ, আমার বিরুদ্ধে সে কথা বলতেছে।
আর ইমরান বিপি আমাকে পাত্তা দিত না, তাকে তাকে বেশি গুরুত্ব দিই ইমরান বিপি, দোকানে বসায়। তো ইমরান বিপিরও আমার যে এই প্রমাণটা আমি লাইভে না, আমি সরাসরি ভিডিও করে আমি রেকর্ডটা তুলে দেবো যে ইমরান বিপি তাকে কি বলছে, সে কি নামে পরিচিত, এবং সে বলছে যে আমাকে খারাপ বলছে তো হোটেলে ধরা গেছে, সে তো হোটেলের মেয়ে। আমি কি এসব বলতেছি? একটা আমি মেয়ে হয়ে তামান্নাকে আমি কিছু বলতে চাই না, সে শুধু শুধু গায়ে পরে এসে আমার সাথে ঝগড়া করতে চাচ্ছে ইমরান বিপির পক্ষ হয়ে। আজকে যদি তাকে আমি 10,000 টাকা দিয়ে দিতাম তাহলে আমি ভালো ছিলাম। নাহলে একটা কথা চিন্তা করেন, সে তার মা ছাড়া বাবা ছাড়া সে একা ফ্ল্যাট নিয়ে থাকে, আবার বাসা ভাড়া দিতে পারে না, আর তার পেটে অপারেশন আছে, তারও তো বিয়ে হয়েছে, তার বয়স 22 বছর, তারও বিয়ে হয়েছে, ওর বাসায় যে বাসায় পরিচয়, যে বাসায় থাকে সেই বাসায় পরিচয় দিচ্ছে তার হাজবেন্ড আসা যাওয়া করে বাসায়। তো আমি কাউকে নিয়ে কথা বলতে চাই না, তো এইসব বিষয়ে আমি হাইট রাখতে চাই। তারা আমাকে নিয়ে সমালোচনা করতেছে, করতে থাক, আমি দেখবো সে আমাকে নিয়ে কত কথা বলতে পারে। আমার একটা ভুল আছে, সেটা হলো কি তাদের সাথে ভিডিও কইরা তাদের সারা ডাকছে বিদায় আসছি, এই আশাটাই আমার ভুল। আর সে আমাকে বিয়ে করতে চাইতো, এই যে দেখেন SMS গুলো আপনারা দেখেন, এখানে SMS গুলো যদি না দেখা যায় আমি আপনাদেরকে পরেশানি। আমার যে ভিডিও দেখতেছেন এগুলো ভাবি দেখলে কিছু বলবেন না? কি বলবে? বলছি যে ভিডিও দেখে যদি আপনারা কিছু বলে পরে সেখানে সে যে আবার দেখেছি কি বলবে, সমস্যা নাই। ওহো আচ্ছা, আজকে যে আপনি সারাদিন আমাকে আই লাভ ইউ বললেন, সে আমাকে সবসময় আই লাভ ইউ বলতো পুরো আমাকে, তারপরে আমাকে ভালোবাসে এগুলা বলতো, পরে সে লাগতেছে এগুলো সবাইকে বলে বেড়াও এখন, মানে প্রমাণ হিসেবে সে কোনো কিছু লাগবে না, সে যা করবে প্রমাণ ছাড়া কাজ করবে, কোনো প্রমাণ লাগবে না। ইমরান বিপি হলো এইরকম একটা লোক, বুঝছেন? আর সুমাইয়া বলছে সে বিশ্ব সুন্দরী, আমার থেকে দ্বিগুণ সুন্দর মনে করে, কিচ্ছু যে সুমা বিপি কিচ্ছু জানে না। তো তো এগুলো কি ছিল? এগুলো যদি আপনার লাইভে যদি সরাসরি না দেখতে পারেন, আমি ভিডিও করে ছাড়বো, আপনারা দেখতে পাবেন। সে কোথায় যাবে? সে আমার ফ্যামিলি নিয়ে কথা বলতেছে, আমি কোথায় যাব? আমার জীবনটা যখন নষ্ট করছে, আমি কোথায় যাব? সে বলতেছে যে আমার ব্যাকগ্রাউন্ড খারাপ, আমার এন্ড খারাপ। ইমরান বিপি বাবা বউ থাকার পরও এখন কোনো বিয়ে করলো তার বাবা। এলাকার নাম আপনারা বলতেছি মদন থানা জাওলা, তার বাবা বিয়ে করেছে নতুন করে, আবার সায়রা বাড়ি। আপনাদেরকে আমি আরো কিছু প্রমাণ দেখাবো। আপনাকে আরো কিছু প্রমাণ আমি দেখাবো। ইমরান আমাকে যে সুমাইয়া এখানে বলতেছে যে এখানে বলছে যে আমি কোনো টাকা পয়সা চাই নাই। হ্যাঁ, তারপর রকি যে নেশা করে আবার কি বলে, ওরা উল্টা আমাকে ওই যে অফার করে যে টাকা দিবে মামলা তুলে নেওয়ার জন্য, সে রেকর্ড পর্যন্ত আমার কাছে আছে, আপনারা চাইলে আমি বলতে পারবো। আর আমি যার মাধ্যমে দেওয়াইছে কথাটা বলাইছে তার নামটা আমি এখন প্রকাশ করবো না, আমি পরে 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 বলবো। তারপরে সে আমাকে বলে যে আমার চেহারা খারাপ, সুমাইয়া বিপি। তো তার চেহারা দেখেন, এগুলোকে আমি ধরছি, এটা হলো তার আসল চেহারা। হ্যাঁ, আর সে মিডিকিউট করে সুন্দর হয়েছে না, যে একটু সময়কে সুন্দর, এগুলো আমার দেখার বিষয় না। সে আমাকে আমার চেহারা নিয়ে কেন কথা বলবে? আমার উপরওয়ালা যাকে যেরকম দিছে সেরকম সৃষ্টিগত সুন্দরতা দিছে, এটাই আমার অনেক কিছু। আমার যে দর্শনের মামলাটা আমি করছি, এটা ইমরানের নামে শুধু করছি, সে এই কাজটা করছে বিদায় করছি। যদি সেই কাজটা না করতো আমি কেন বারবার আমি তার নামে কেন অভিযোগ করতাম? আর আসামি করছি। আর রুকসানা এক মহিলা, যে তার বাসায় এসে খাইছে দাইছে ঘুমাইছে, তার জামাইকে নিয়ে এসে এখন তার পক্ষে নিয়ে কথা বলতেছে যে আমি মিথ্যা মামলা দিছি, মহিলাদেরকে কেন আসামি দিলাম, মহিলারা আমাকে কি ধর্ষণ করছে কিনা, ডাইরেক্টলি এরকম ভাবে বলতেছে মহিলারা আমাকে মারছে। ভালো করে জেনে শুনে তারপর কথা বলেন। মাঝখানে আসছেন ভাইরাল হওয়ার জন্য, ভাইরাল হওয়ার দাম আমি বুঝি না।
উপরওয়ালা দেখতেছে, বুঝছেন? আর আমাকে বললো যে আমি ভাইরাল হতে আসছি, আমি আগের থেকে তো আমার পেজ আছে, ভাইরাল হইলে কি আর না হইলে কি? আপনারা তো আসছেন, আপনারা তো বউ ব্যবসায়ী, আপনার হাজবেন্ড তো আপনাকে দিয়ে ব্যবসা করে রাখায়, আপনি আবার আমাকে কি বলেন? হ্যাঁ, আমার জীবনটা নষ্ট করছে, আমি সত্য কথা বলছি, এখন আমার জীবনটা নষ্ট হয়ে গেছে এই অকালে, আর আমি এমনি ছেড়ে দিব আপনারা মনে করতেছেন? আমি আপনাদেরকে আরো রেকর্ড শোনাবো। আর বলতেছে যে আমি মিথ্যা মামলা করছি, আমার বিচার হওয়া দরকার। এখন যে তারা আমাকে বলতেছে আমি টাকা পয়সা চাইছি, একজন করে টাকা পয়সা চাই নাই, এর বিচার কি হবে? এর বিচার কি আপনারা করবেন? তারপরে আমাকে এই যে মামলা তুলে নেওয়ার জন্য আমাদেরকে হুমকি দিছে, এই রেকর্ড দেখেন। এই যে ওরা স্বীকার করছে কিন্তু ভিডিওতে স্বীকার করছে ইমরান বিবি কাজ করছে, তো এটার বিচার হবে না কেন? মানিক মিয়া উদ্দেশ্যে কথা বলতেছে, দেখেন এই ভিডিওতে তারা স্বীকার করছে যে ইমরান বিবি কি কাজটা করছে। হ্যাঁ, আপনারও কিন্তু মেয়ে আছে, পক্ষ নিয়ে কথা বলেন না, সত্য কথা বলেন। আর আমি প্রুফও দেখাইছি, আমি আরো প্রুফ দেখাবো। আমি চাই, আমি তারেক রহমানের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমার মামলার বিচার হোক, সঠিক বিচার হোক। আমি টাকা পয়সা কোনো কিছু চাই না, আমি বিয়ে অবস্থায় চাই না, এই কথা বলে নেই। আর কিছু কিছু মিডিয়া আছে যে আমি যদি তাদেরকে নিউজ না দেই তা তারা আমাকে নিয়ে নিউজ করবে, আমার বাসা কিভাবে চিনছে আমি জানি না, আমার বাসা আয়সা দরজা চুপকাই করে, হ্যাঁ, একটার পর একটা আমি মরে গিয়েও নাকি তাদেরকে নিউজ দিব। আমি 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 সামনেদেরকে বলে দিচ্ছি, আপনারা আর কেউ আমাকে ডিস্টার্ব করবেন না। আমি যা পেজে পোস্ট করবো আপনারা যদি পারেন এখান থেকে নিয়ে আপনারা আপনাদের পেজে ছাড়বেন, এছাড়া অযথায় আমাকে বিরক্ত করবেন না। আমি মামলা করছি, আমার মামলায় যায় আসে আমি তাই করবো। আপনাদের কাছে অনুরোধ আমার, আপনারা আমাকে বিরক্ত করবেন না নিউজের জন্য। আর যারা নিউজ দিবে তাদের কাছে যান, আমি নিউজ দিব না আপনাদেরকে, আমি নিউজ দিব আপনার, আমি বলি একটা, আপনার নিউজ বানান আর একটা, তো আমি এই নিউজ তো আমি মানি না, আমি এই নিউজ চাই না। আল্লাহ দেখতেছি কিন্তু সব, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি। আমি একটা কথা বলবো, আমি কোনো মিথ্যা মামলা করি নাই। আপনারা সবাই আমার পাশে থাকবেন।